কাল সন্ধেবেলায় আমাদের রাজস্থান ট্রিপের আজকের সপ্তমতম দিন। এই সপ্তমতম দিনে আমরা যাচ্ছি পুষ্কর থেকে বিকানেরের উদ্দেশ্যে। বিকানের এখান থেকে মাত্র আর 18 কিলোমিটার বাকি। 18 কিলোমিটারের পরে আমরা বিকানের ঢুকে যাব। বিকানের থেকে আজকে আমরা জয়সলমের যাব। বিকানের পুষ্কর থেকে বিকানের, আজমের থেকে বিকানের রাস্তা দেখুন। আমরা কিছুক্ষণ পরে নামবো, নেমে এখানে চা এবং কিছু টিফিন করব। বিকানের থেকে 40 কিলোমিটার দূরে আমরা একটা হোটেলে ছিলাম, যার ভাড়া নিয়েছিল 1300 টাকা এসি রুম। জল শালগুলো খুবই ভালো। হ্যাঁ, রাত্রে টিভি ছিল তাই কিন্তু টিভি দেখেছিস নাকি? টিভি থাকলেও কি টিভি চলে? হ্যাঁ চলে টিভি। হ্যাঁ, তা ওখানে বসে বসে টিভি দেখ। অনেকটাই মরুভূমির পরিবেশের মধ্যে আমরা ঢুকে গেছি। বিকানেরের এই সাইড এবং জয়সলমের এবং এই রাজস্থানের এই অংশটা থর মরুভূমির মধ্যেই পড়ে। অর্থাৎ অনেকটা এটা আমরা থরের মধ্যে দিয়ে যাচ্ছি। সেরকম খুব রুক্ষ মরুভূমি নয়, গাছপালার সবুজ অংশ অনেকটাই আছে। দেখুন কি সুন্দর জায়গা, এই সবুজ অংশ, এগুলো মরুভূমির মধ্যে ধরা হয়, কিন্তু এটা কি মরুভূমি জীবনেই প্রথম দেখছি। একটু বালি দেখে দাঁড় করিয়ে দেওয়া, ঠিক আছে? কেমন ধরনের বালি, এই যে এই সাইডে সব বালি আছে। আরও একটু রুক্ষ বালি হয়তো আজকে যাওয়ার সময় পড়বে। আমরা কিছুক্ষণ পরেই জুনাগড় ফোর্ট এবং ওই ইঁদুর মন্দির দেখার পরে আমরা জয়সলমের উদ্দেশ্যে যাব। আমাদের যেহেতু বাড়িতে ফিরতে হবে, সেহেতু আমরা পাকিস্তান বর্ডার ওই লুঙ্গিওয়ালায় আর যাব না। খুব তাড়াতাড়ি আমরা জয়সলমে চলে যাব। আর যদি সময় হয় তাহলে ওই লুঙ্গিওয়ালা যেতে পারি। বিকানের সাইডটা অতটা মরুভূমির নাই, কিন্তু ওই দিকটা আশা করি বেশি বালি, মানে মরুভূমির যে রুক্ষতা সেটা দেখা যাবে। রাজস্থান স্টেট হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। এই রাস্তায় টোল আছে। কালকে আমাদের টোল লেগেছিল 355 টাকা। দেখি আজকে কত লাগে। তাহলে আমরা চলেছি পুষ্কর থেকে বিকানেরের দিকে। বিকানের এখান থেকে মাত্র 10-12 কিলোমিটার হবে। বিকানের তো মারা নেই, আমাদের মারা আছে। আমরা যাচ্ছি জুনাগড় ফোর্ট। এখান থেকে জুনাগড় ফোর্টের দূরত্ব 13 কিলোমিটার। তাহলে চলুন রাস্তাগুলো দেখে নিই। এবার আমরা খাওয়ার জন্যে গাড়িতে যেসব সামান আছে এইসব আছে, এর ভিতরে গ্যাস, ওভেন আর কিছু শুকনো খাবার, সেইগুলো বের করে এবার খাবো। রাতুল কি বলছে? কিছু বল দেখি, বল। ওদের গেম খেলা হচ্ছে না তো, ভালো লাগছে না। বল আকাশ, কিছু বল, বল কিছু বল। কেমন লাগছে বল? শুধু ঘুম লাগছে আর ওর গলা ব্যথা হচ্ছে। এখানকার জল খুবই ভালো, খেলে খিদে লাগে, কিন্তু রাত্রেবেলা ঠান্ডা পড়ে প্রচণ্ড, যে কারণে গলা ব্যথা হয়। আর প্রচণ্ড রুক্ষ, মানে এইটা কার্তিক মাস পড়েছে,
এটা আজকে ধরো এই সময় আমাদের তো এখনো 1 মাস পরে আমাদের শীত পড়বে, কিন্তু এখানে খুব ভালোই শীত পড়ে গেছে। আমরা কলকাতা থেকে এই ট্যুর শুরু করেছিলাম এই পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টের হরিণঘাটা ব্লকের শিমুলপুকুর গ্রাম থেকে, নিজের বাড়ির থেকে ট্যুর শুরু করা হয়েছিল। এখনো পর্যন্ত আমরা চলে এসেছি প্রায় 2700 কিলোমিটার রাস্তা, 2700 কিলোমিটার রাস্তা। আর এই 2700 কিলোমিটার 27 দুগুণ 54, এখনও 2700 কিলোমিটার চালিয়ে আমাদের বাড়ি যেতে হবে। এই পর্যন্ত আমাদের সময় চলে গেছে 7 দিন ওভার হয়ে গেছে। আজকে 8তম দিন। এই 8তম দিনে আমরা বিকানের এবং জয়সলমের ঘুরে রাত্রে জয়সলমের থেকে কালকে চলে যাব মেহেরানগড় ফোর্টের উদ্দেশ্যে, অর্থাৎ যোধপুরে। যোধপুর থেকে আমরা যাব উদয়পুরে। এই যোধপুর থেকে যাব কুম্বলগড় ফোর্ট, কুম্বলগড় ফোর্ট থেকে যাব উদয়পুরে, উদয়পুর থেকে চিত্তরগড় ফোর্ট, চিত্তরগড় ফোর্ট হয়ে আমরা যাব গাগরান ফোর্ট, যেটা রাজস্থানের 6টি উল্লেখযোগ্য ফোর্টের মধ্যে একটি অন্যতম। গাগরান হয়ে আমরা সাঁচি চলে যাব। তাহলে আমাদের এই যাত্রা পথে আমরা চলেছি, যাত্রা পথে কিন্তু মরুভূমি, সেইভাবে মরুভূমি বলতে যে বালির ব্যাপারটা এখানে নাই। ওই জন্য ভিডিওটা কিছুটা রাখছি। বালি যখন আসবে, একটু বালি ভাব হবে, তখন আবার ভিডিওটা শুরু করব। আরে এই যে রাজস্থানের উট দেখুন, যাচ্ছে উট, রাজস্থান হয়ে গেল ঘুট। এই বালি দেখে তো আমরা বলতে বলতে বিকানের ঢুকে গেছি। অর্থাৎ চা করার জায়গা এখানে খুবই কম আছে, সাইডে করে নিচ্ছে, অসুবিধা নাই। কিন্তু যেহেতু জুনাগড় ফোর্ট মারা ছিল, সেহেতু জুনাগড় ফোর্ট এখানে 5-7 কিলোমিটার দূরে। কিন্তু আমরা বিকানের ঢুকে গেছি, বিকানের টাউনের ভিতর ঢুকে গেছি, বিকানের সিটির ভিতরে আমরা ঢুকে গেছি। দেখুন উট আর গাড়ি, উট হচ্ছে 10 ফুট লম্বা আর গাড়ি হচ্ছে 5 ফুট লম্বা। কত কিলোমিটার দেখাচ্ছে ফোর্টটা? ফোর্ট এখানে দেখা যাচ্ছে না। আমরা বিকানের টাউনের ভিতর দিয়ে যাচ্ছি। দেখুন বিকানের শহর, পশ্চিমবঙ্গ থেকে বিকানের চলে এসেছি আমরা। আজকে এখন সকাল 9টা, আজকে 14 তারিখ, তো 14/10/2024 তারিখ, 14/10/2024 সোমবার সকালবেলা। দেখুন ওয়েদার কি সুন্দর, বিকানের শহরটা দেখুন। বিকানের ভিতর দিয়ে আমরা চলেছি, যাচ্ছি জুনাগড় ফোর্ট। এই ফোর্টকেই কেন্দ্র করে তৈরি হয়েছে এই শহর।